আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল চলে যাচ্ছি নায়ক খায়া মামার জন্য। মামার সাথে একটু ঘুরতে বাইর হব। আমাদের লাস্ট গন্তব্য থাকবে বাংলাবান্ধা। আচ্ছা, বাংলাবান্ধা। তা ওই যে থেকে দেখি কই যাইতে পারি। এখন বাইরে বাইরেছি, মামা চলে এসছে গাড়ি নিয়ে। বললো হেলমেট নিছিস, কাগজপত্র সব নিছিস? তার মধ্যে বাবা তারে বলতেছে কই যাবি? তা আমরা বললাম এই তো যাবো একটু ঘুরতে। না, মামার কাছ থেকে আবার আব্বা টাকা চাইতেছে, ঘুরতে যাবি, টাকা দে। তারপরে আমরা হেলমেট টেলমেট নিয়ে এখানে ভাইস্তারা বলতেছে ঠিক আছে তাহলে বাই যাই। তা সবাইকে বললাম ঠিক আছে যাই, অনেক দূর জার্নির পথ, ঘুরে আসি। তা আপনারা সবাই তেল নিতে আসলাম। তেল নিতে এসে এক ঘটনা ঘটে গেছে। আমাদের 500 টাকা তেল দিয়ে আমাদের তেল ওভারফুল করছিল, অনেক তেল পড়ে গেছে। তা আমরা 100 কিলো যাইতে পারি নাই 500 টাকা তেল দিয়ে। মামা বলতেছে নে 500ই নেই, আস্তে আস্তে নিব। তার মধ্যে নিলাম 500 টাকার তেল নিলাম, নিয়ে এখন গন্তব্যস্থান বাংলাবান্ধা। আগে পঞ্চগড় কাজ আছে, তারপরে দিনাজপুরেও কাজ আছে। তো চলে গেলাম। মামা একটু বললাম আমি ভিডিও করি। ভিডিও করতে করতে একটু গেলাম। মা বাবার নিজের চেহারাটা একটু দেখাচ্ছে খুব ভালো করি। একটু রোডের ভিউটা নেই। অবশ্যই বৃষ্টি হয় নাই, রোডটা অনেক সুন্দর। দিনাজপুরের জায়গাটাই সুন্দর, খুব সুন্দর একটা জায়গায় গেলাম। তা দেখলাম খুবই ভালো লাগতেছে। এর মধ্যে মামা আবার স্পিড দেখলো যে কত ওঠে, না 86। তার মধ্যে দেখতে পেলাম যে সৈয়দপুর একদিকে, নীলফামারী একদিকে, এয়ারপোর্ট একদিকে, পঞ্চগড় একদিকে। আমরা এখান দিয়ে মামাকে বলতেছি ঘুরবো কোনখান দিয়ে। মামা আবার ম্যাপ তো হাতেই আছে। তা আমরা দিনাজপুরের রোডেই ঢুকলাম। ঢুকিয়ে ওইখান দিয়ে ইউটার্ন নিয়ে মেন রোডে চলে যাব, হাইওয়েতে চলে যাব, এশিয়ান হাইওয়েতে। তো এইভাবে চলছে। তার মধ্যে মামাকে বললাম একটু যাত্রা বিরতি দেওয়ার দরকার, খিদে লাগছে। মামা বলতেছে তাহলে সামনের জায়গাটা পার হয়ে চা খাই। তাই এই জায়গাটা হলো আপনার সৈয়দপুর ঢুকতে যে জায়গাটা, ওই জায়গাটা। আমরা এই জায়গায় পার হয়ে এখন চিন্তা করলাম কী করি, চা খাই। মামাকে নিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর এই জায়গায় চা খাইলাম। চাটা সেরকম টেস্ট ছিল না, কিন্তু তারপরও খাইতে বাধ্য হলাম। আবারও রানিংয়ে টান দিলাম। আর অনেক দূর পথ, সকালে বাইরে হয়েছি, সন্ধ্যার আগে আসা লাগবে, এই জন্য বাইরে হয়েছি। তা এইখান দিয়ে একটু আবার এক জায়গায় দিনাজপুরে এক জায়গায় দাঁড়াইলাম, লিফটে উঠলাম। লিফটে উঠিয়ে মামা আমি একটু ভিডিও করতেছি যে দেখি কীরকম লাগে। এর মধ্যে মামার কাজ শেষ হয়ে যাবে। যে সময় দিনাজপুর শিক্ষা বোর্ডে, আমরা শিক্ষা বোর্ডের লিফট, এইটা শিক্ষা বোর্ডে গেছিলাম। তো এর মধ্যে এখন সেই হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। হাঁসের মাংস শেষ, আমরা আসছি। চাচা বলতেছে আর নাই, ওই ভাবির হোটেলের খুঁজি পাই নাই, সেই জন্য হাঁসের মাংস, তারপরে মাছ, ডাল, ডিম এগুলো দিয়ে মা ভাগিনা খেয়ে আবার রওনা দিলাম বাসার দিকে। এখন আমরা বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। আমরা 7টার আগে 7 মাথায় পৌঁছে যাব। একটুখানি মোবাইলটা দেখলাম, সবাই অনেক জায়গায় আজকে চেকপোস্ট চেক করছে। তো অবশ্যই আমাদের গাড়ির সব কিছু আছে ইনশাল্লাহ, আমাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু এর মধ্যে শব্দগুলা একটুখানি লাগছে। সবচেয়ে বড় বিষয় মা ভাগনা যে এই জায়গায় যাই, যে যত দূর পথেই হোক কোনো পেইন হয় না, প্যারা হয় না। মা ভাগনা আসি তা আসি, চলবে যাবে। এই তো সামনে চেকপোস্ট চেক করতেছে। তা আমাদের সিঙ্গেল লাইনে আমরা চলে গেছি। এর মধ্যে আকাশ দেখি অন্ধকার। দিনাজপুর থাকতেই ফোন দিলাম যে রংপুরে বৃষ্টি হচ্ছে। তারপর পঞ্চগড় রোডটা আরও সুন্দর, খুবই সুন্দর, যা বলার মতো না। তো এই যে থেকে এখন আমরা ক্লিয়ার করব গাড়ি, অল্প 70, 65, 70 এইভাবে টানি যাচ্ছি। টানি যায় এখন আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি। তা আপনারা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ফেসবুকে ফলো দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম আরও ঘোরার ভালো ভালো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোথায় যেতে ইচ্ছা। এখানে আরও অনেক জায়গা আছে, ওই জায়গাগুলো এত লং ভিডিও হওয়া যায়, সেই জন্য ধীরে ধীরে ওই জায়গাগুলো আমি ছাড়বো। আপনারা এর পরের পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা তো ওই জায়গায় বাংলাবান্ধা গেছি, পঞ্চগড় গেছি, আরও কত জিনিস আছে আপনাদের এটা দেখাবো। তাই পরের ভিডিওর জন্য অপেক্ষা।